হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতা শ্রী। আমরা আজকে চলে এসেছি ইস্কনে। আর ইস্কনে এসে যারা ভালো থাকার জায়গা চাইছো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বিভিন্ন ভবন, বাদা ভবন, গীতা ভবন কিংবা বিভিন্ন কুঠিরে থেকে গেছো কিন্তু মোটেই ভালো লাগেনি, তারা এখানে আসলে পরে স্যাটিসফাই হতে পারবে। আমরা আজকে চলে এসেছি প্রভুপাদ ভিলেজে। দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজানো। আর এখান থেকে এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। থাকলেই কত ভালো লাগছে, তাই না? খুব তাড়াতাড়ি চলে আসতে পারো আর আমাদের সাথে পুরো ভিলেজটা ঘুরে দেখো, ভীষণ ভালো লাগবে। খুব সাজানো গোছানো, আমার তো দারুণ ভালো লেগেছে। আর আমরা এবার দোলে চলে এসেছি, যেহেতু প্রচণ্ড ভিড় চারদিকে, তো একটুখানি রেস্টও নিতে পারছি, শান্তিতে থাকতে পারছি, আর সাথে ঘোরা রয়েছে। চলো আমরা তাহলে প্রভুপাদ ভিলেজটা ঘুরে দেখি। একদিকে দোলের জন্য প্রচুর মানুষের সমাগম ঘটেছে ইস্কনে, আবার অন্যদিকে প্রভুপাদ ভিলেজে চলছে কনস্ট্রাকশনের কাজ। এতটাই চাহিদা যে আরও বড় করে তোলা হচ্ছে প্রভুপাদ ভিলেজকে। সেই জন্যই কিন্তু একটা আওয়াজ তোমরা পাবে আমার পুরো ভিডিওটা জুড়ে, প্লিজ ইগনোর করো। তা কিছু করার নেই, আমার জানি একটু আওয়াজ চলে এসেছে। এই দেখো সামনেই সেই কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও অনেকটা বাড়ানো হচ্ছে প্রভুপাদ ভিলেজ। এবার দোলটা অন্যভাবে কাটাতে চেয়েছিলাম, একটা অচেনা পরিবেশে, প্রকৃতির মাঝে, প্রকৃতির রঙে রাঙিয়ে তুলতে চেয়েছিলাম নিজেদেরকে। সেই জন্যই কিন্তু দোলের দিন পৌঁছে গেছিলাম প্রভুপাদ ভিলেজে। দেখো এখান থেকে কিন্তু নতুন মন্দিরের চূড়াটাও বেশ সুন্দর লাগে। সূর্যাস্তের সময় আমরা প্রভুপাদ ভিলেজটা ঘুরে দেখছিলাম, তাই জন্য কিন্তু চারিদিকের সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছে। অচেনা গাছ, অচেনা ফুলগুলো ঘুরে দেখতেও কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে দিয়েছিলাম। এই হলো সেই অন্নদান কমপ্লেক্স। এটা রিসেন্টলি চালু হয়েছে। এখানে ফ্রিতে 3 বেলা প্রসাদ বিতরণ করা হয়। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা আছে। আর এই পাশেই রয়েছে অন্নদান কমপ্লেক্স, এখানে ফ্রিতে খাওয়ানো হয়। তো আরও একটা কথা জানিয়ে রাখা দরকার যে প্রভুপাদ ভিলেজে এখনও খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা চালু হয়নি, পরে হয়তো হতেও পারে। তো যারা চাইছো বাইরে খেতে পারো দোকান থেকে, কিংবা বিভিন্ন ভবনে কুপন সংগ্রহ করে ভবনে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো, কিংবা পাশেই অন্নদান কমপ্লেক্সেও খেতে পারো। এটা যার যার নিজস্ব ব্যাপার। আমরা চন্দ্রোদয় মন্দিরের উল্টো দিকে যে দোকানগুলো আছে সেখানেই সবসময় খেয়ে থাকি। সেখানকার খাবারগুলো খুব বেশি টেস্টি, তাই ওখানেই এবার খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজের এন্ট্রি গেট। আরও একটা কথা বলে রাখা দরকার যে প্রভুপাদ ভিলেজে যাদের বুকিং নেই তারা কিন্তু এন্ট্রি নিতে পারে না। শুধুমাত্র যাদের বুকিং থাকে তাদেরকেই কিন্তু প্রভুপাদ ভিলেজে ঢুকতে দেওয়া হয়, কেননা অনেক মানুষ বাইরে থেকেই প্রভুপাদ ভিলেজের সৌন্দর্য দেখে সেখানে ছবি তোলার জন্য অনেকবার ঢোকার জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। তাই তাদের মনের ইচ্ছে পূরণের জন্য এই যে এন্ট্রি গেটের সামনে একটা সুসজ্জিত রথ রাখা আছে, এখানে সেলফি তুলে নিজেদের স্বাদ পূরণ করছিল। আর এই রথটা এতটা সুন্দর কারুকার্য করা, এতটাই সুন্দর যে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, তাই দেখিয়ে দিলাম। চলো এবার আমাদের ঘরগুলো ঠিক কতটা সুন্দর সেটাও তোমরা দেখে নাও। আমরা আছি বিটুতে। এই যে আমরা আমাদের রুমে এন্ট্রি নিয়ে নিয়েছি, B2। এখানে রয়েছে একটা বেড, এখানে দুজন অ্যাডাল্ট আর
একজন চায়ে ভালো করে থাকতে পারবে। এই যে আমার বেবিটা খুব বমি করে, রাস্তায় বমি করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর এই যে এইভাবে বেড সাজানো রয়েছে, এখানে টাওয়াল আছে, ব্ল্যাঙ্কেট আছে, আর ওপরেটা দেখে দাও, ওপরে ফলস সিলিং রয়েছে। হ্যাঁ, ছবি টবি দিয়ে খুব সুন্দর করে ওয়ালটা সাজানো রয়েছে। এখানে একটা মিরর আছে, এই যে এখানে গিজারের সুইচ রয়েছে। এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে, ছোটখাটো কাজও করা যেতে পারে। আর আমরা আমাদের সংসারের সমস্ত জিনিস সাজিয়ে রেখে দিয়েছি। একটা চেয়ার আছে বসার জন্য, খুব সুন্দর চেয়ার। সবথেকে প্রয়োজনীয় জিনিস টয়লেটটাও দেখে নাও। বাথরুমে ঢুকতে সামনেই রয়েছে একটা মিরর, বেসিন, পাশে রয়েছে কোমোড, বালতি, মগ, সমস্ত কিছুর ব্যবস্থা যেমন রয়েছে, জামা কাপড় রাখার ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর ওপরে রয়েছে ফলস সিলিং, সাথে গিজারের ব্যবস্থা রয়েছে। তো সব মিলিয়ে 100-এ 100 দেওয়া যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার তো কোনো কথাই হবে না, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন বাথরুম তেমন হোটেলের ঘর। তো সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর পর্দা দেওয়া আছে। এই যে আমাদের জানলা দিয়ে বাইরের ভিউটা এরকম। আজকে যেহেতু দোল উৎসব, তাই প্রচন্ড ভিড়, আর ঘরে বসেই কিন্তু সবটা দেখা যাচ্ছে। সামনের বারান্দাটাও খুব সুন্দর। আমরা এখন B3-তে ঢুকছি। এখানে আমাদের একজন স্পেশাল মানুষ আছে। এই যে আমার দিদাও এসছে ইস্কন ঘুরতে। আমি তো মাঠে আগাগোড়া না করেছি। কেন? যা আসার কথা। কেন আসবে তো, অসুবিধা হয়েছে? এই ঘরে অসুবিধা হচ্ছে? না না, ঘরটা তো ভালো, ঘর ভালো, সবই ভালো, বাথরুম ভালো, ঘর ভালো, তাই না? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না ঘরে, ঘর ভালো। বেড়াইতে না পারি, বেড়াতে না পারো, বাইরেটা দাঁড়াও, দেখো কত লোকজন যাচ্ছে দেখতে। এইখান দিয়ে তো দেখা যাচ্ছে। বাইরে গিয়ে দাঁড়াও, একটু ভালো লাগবে। চলো তোমার সাথে একটা ছবি তুলি। হ্যাঁ, একটা ছবি তুলি, চলো বাইরে। আমরা খাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস, আর এটা কি পনির টিক্কা মশলা। রান্নাটা খুব ভালো হয়েছে। আমরা মায়াপুরে আসলে এই দোকানটা থেকে খাই। তো প্রভুপাদ ভিলেজে বসে আমরা এখন লাঞ্চ করছি। আজকে হোলির দিনে এসেছি, প্রচন্ড ভিড়, এত যে ভিড় হবে তা তো ভাবিনি। যাই হোক, ভালোই লাগছে। কেমন খাচ্ছিস? পনির ভালো করেছে? যে পনির খেতে ভালোবাসো না? ওটা কি খাচ্ছিস? মিক্সড ফ্রাইড রাইস? এটা কি অর্ডার দিয়েছিলি? না, তুমি অর্ডার দিয়েছিলে। অর্ডার দিয়ে এসেছে? সবটাই তো ঘুরে দেখালাম, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আর বুঝতেই পারছো, আমার 80 বছরেরও বেশি বয়সের দিদা এসেছে, আর বলছে হোটেলের রুমে থাকতে কোনো রকমই অসুবিধা হচ্ছে না, বাথরুম ঘর সবই ভীষণ ভালো, তোমরা আসতেই পারো। আর এখানে মোট 60টা রুম রয়েছে, তার 60, তার মধ্যে 40টা হচ্ছে এসি রুম আর 20টা হলো নন এসি রুম। ভাড়াও যে আকাশ ছোঁয়া এমনটা কিন্তু নয়, এরকম ভেবে কেউ পিছিয়ে পড়ো না। নন এসি রুমের ভাড়া
1200 টাকা, আর এসি রুম হলে 2000 টাকা পার ডে। তো যারা আসতে চাইছো আসতেই পারো, একেবারে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে বলে আমার মনে হচ্ছে। ভীষণই ভালো সাজানো গোছানো জায়গা, ইস্কনের ভিতরে এইটাই থাকার সবথেকে বেস্ট জায়গা বলে আমার মনে হয়েছে। তার জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের জন্য বানালাম। আর কারোর যদি হেল্পফুল মনে হয় প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওটা দেখার জন্য। চলো আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থেকো, খুব ভালো থেকো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা। সারা দিনের ঘোরাঘুরির ক্লান্তি দূর করতে আর মনকে শান্ত করতে সন্ধেবেলায় পৌঁছে গেছিলাম প্রভুপাদের সমাধির সামনের জলাশয়ে আলোকসজ্জায় সজ্জিত ফোয়ারার সামনে। ছোটবেলায় মেন আকর্ষণই ছিল এই ফোয়ারা, সেজন্য দিনের মায়াপুর থেকে রাতের মায়াপুর অনেক বেশি টানতো আমাকে। আবারও সেই ফোয়ারার সামনে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে আসলাম। অনেকটা গুড ভাইবস নিয়ে আবারও ফিরে আসলাম রেগুলার লাইফে। জানি অনেকটা এনার্জি পাবো এই সব কিছুর থেকেই। এই দোলের দিনে যেন এই ফোয়ারার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারিদিকে হাজার হাজার রং ছড়িয়ে পড়ছে। মনটা সত্যিই শান্ত হয়ে উঠেছিল।